মোটামুটি আমের সিজনে আমাদের আম খাওয়ার কোনো অভাব নেই। আরে দুষ্টু, আমাদের আম খাওয়ার অভাব নেই, আমাদের প্রচুর আম, বিভিন্ন আম গাছ আছে। এক এক করে আজ আমি আমাদের আম গাছের একটা ছোট্ট ট্যুর দেখাই। এটা তো হিমসাগর আম, সবাই দেখেইছো হিমসাগর। আর এই হচ্ছে হিমসাগর আম, পুরো জ্বর হচ্ছে, ছেলে ভীষণ এক্সাইটেড। আচ্ছা, আমি মোটামুটি যতগুলো চিনি সেইটা দেখাচ্ছি। এগুলো হচ্ছে সব আম্রপলি, এটা সবার লাস্টে পাকে, ভালোই আম এসছে। আর এটার নাম মনে হয় সম্ভবত পেয়ারা ফুলি। এটা তো ঝেড়ে ঝেড়ে আম খেয়ে খেয়ে শেষ। আছে গাছে মোটামুটি এখনো 2-3 বালতি আম হবে, ভেতর ভেতর দিয়ে আছে। বিশাল বড় গাছ তো, ওটা অনেক বছর ধরে আম দেয় আমাদের। আচ্ছা, এই হচ্ছে তেজপাতা গাছ। ওই দাঁড়া দাঁড়া, এখন আসিস না। এই হচ্ছে আমাদের বাড়ির জমি জমাতে দুনিয়ার শাক পাতায় ভর্তি। এগুলো সব কচু গাছ, কচুর ডগা পাতা, এগুলো সবই খাওয়া যায়। আচ্ছা, এইটা হচ্ছে, আচ্ছা মা, এটা হিমসাগর না এই গাছটা? আচ্ছা, এটাও হিমসাগর। এগুলো তো এখনো পাকেনি। আর হিমসাগরের পরে ওই দ্বিতীয় গাছটা হচ্ছে মনে হয় আম্রপালি, কিন্তু আমি বেশিক্ষণ থাকবো না, এখানে মশা, আমার মশার কামড় একটুও সহ্য হয় না। এই তো গেল আমাদের বাড়ি ওরিয়েন্টেড। বাড়ির মধ্যে মোটামুটি 2-3 খানা আম গাছ আছে। এইটা কি আম আমরা জানি না, এইবার এটা প্রথম ফল আমাদের আম গাছে। 1, 2, 3 আর মনে হয় আর দুটো আছে নাকি। আর এই যে এইদিকে দুটো, মোট 5 খানা আম। এটা নতুন ফল। তুই কি করছিস লাঠি নিয়ে? এর অভাব নেই। এই যে বাড়ির কাঁঠাল, কত কাঁঠাল। কাঁঠাল আমরা খাই না, গাদা গাদা কাঁঠাল। এই হলো বাতাবি লেবু, যেটা জন্ডিসের জন্য ভীষণ উপকার। চলো এবার দেখাই টাওয়ারের মধ্যে কত আম। আমাদের বাড়ির মধ্যেই, বাড়ির জমির মধ্যেই এয়ারটেলের টাওয়ার আছে, সেখানেও আমাদের আম গাছ। এই যে সেই টাওয়ার। আর এইখানেও একটা আম গাছ আছে, যেটা এই ভেতরে ভেতরে আমরা দেখাতে পারছি না। লাল লাল খুব ভালো ভালো আম ধরে এই গাছটা। ওই গাছটার আমগুলোও লাল লাল হয়, খেতে ভীষণ সুন্দর। সব লোক ডেকে পাড়িয়ে পাড়িয়ে ওদের অর্ধেক দিয়ে আমরা অর্ধেক নিই। এইভাবে অর্ধেক অর্ধেক করে আমরা আম নিই। এত আম মোটামুটি গোটা সিজন ধরে আমাদের আম চলে। আর এই দেখো, এর মাঝেও একটা কাঁঠাল গাছ, এখানেও কাঁঠালগুলো সম্ভবত আমরা বেশি বিক্রি করে দিই, কারণ আমরা মানুষ খুব কম, আর এত কাঁঠাল আমরা খেতে পারি না। এই গরমকালটা আমাদের ভীষণ ভালো কাটে, বিশেষ করে আমার খাওয়ার সময় আম হিসাব করতে হয় না। আর আম নিয়ে আমরা যারা গ্রাম বাংলায় থাকি, এটা আমাদের ফ্যাসিনেশন নয়, কিন্তু যখন আমি ধারওয়াড়ে থাকতাম তখন 6টা আম 7টা আম 700 টাকা 800 টাকায় খেতে হতো। প্রচণ্ড গায়ে লাগতো। আমি জানি না, আমার জায়গায় হয়তো অন্য কেউ থাকলে তারও বুকে বাঁধবে। আমরা যেখানে বাড়ির আম, এত আম খেয়ে বিলিয়েও শেষ হয় না আম সত্ত্ব দিয়ে, সেখানে 8টা আম 600 টাকা 700 টাকায় কে খাওয়া খুব গায়ে লাগে। আমি প্রায় না খেয়েই থাকতাম। তো এখন আমার এই অবস্থায় আমি এখন খুব ভালো ভালো মনে তৃপ্তি করে শাক সবজি আম বাড়ির ফল সমস্ত কিছু খাচ্ছি। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো আছি। আশা করব যে আগামী সময়টা আমার যেন খুব ভালো ভালো কাটে, খুব ভালোভাবে সমস্ত জীবনের যে আসল পরীক্ষাটা আমি যেন ভালোভাবে পাশ করতে পারি। এই যে আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, ওই হচ্ছে আমাদের পেঁপে গাছ। কিন্তু যাই হোক, মা আমাকে পেঁপে খেতে দেয়নি। যতদূর জানি পেঁপেতে খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু তাও পেঁপে সেদ্ধটাও আমার ভীষণ ভালো লাগে। কিন্তু সেটা যাই হোক পরবর্তী পরীক্ষা দেওয়ার পর খাবো, পরীক্ষায় পাশ করার পর। তো চলো, সবাই খুব ভালো থেকো। আর অনেক দিন পর আজকে একটা ছোট্ট ভিডিও দিলাম। আসলে কি হয়, এই সময় না আমি বেশি কথা বললে, বেশি হাঁটাহাঁটি করলেও হাঁপিয়ে যায়। আমার অবস্থা তো বুঝতেই পারছো আমার চেহারা দেখে। খুব প্রয়োজন ছাড়া আমি বাড়ির বাইরে পর্যন্ত বেরোই না, বাড়ির মধ্যেই থাকি। ডাক্তার দেখানো বাদ দিয়ে বা আমার ছেলের এমার্জেন্সি দরকার ছাড়া আমি কখনো বাড়ির বাইরে বেরোই না। আর একটুখানি গরম লাগলো শরীর হাঁসফাঁস করে। শরীরটাকে যেন আমার এখন অতিরিক্ত ভারী বলে মনে হয়। দেখেছো, কথা বলছি আর হাঁপিয়ে যাচ্ছি। তো যাই হোক, অনেকদিন পর আমি একটা ছোট্ট ভিডিও করলাম। ইচ্ছা ছিল না যদিও, তো দেখলাম আমার ছেলে ভীষণ কৌতূহলের সাথে আগ্রহের সাথে খেলতে দুলতে আম কোড়াচ্ছে। তো ওর এই মুহূর্তটার লোভ আমি সামলাতে পারলাম না, তাই স্নান করার আগে এই সমস্ত কাণ্ড চলছে, একটা ছোটো একটা ভিডিও করে নিলাম। আর আজকের মতো চলি। আর আমার বাবা কাজ চালিয়েই যাচ্ছে। ওই দেখো, বাড়িতে জামাই আসবে, দেখো জামাইয়ের জন্য দেখো কিভাবে আমগুলো পাড়ছে, যাতে আমগুলো না হয়।
পড়ে ফেটে নষ্ট না হয়।